নমস্কার এভরিওয়ান টু মাই চ্যানেল। আজ চলে এসেছি ভিডিওতে হাজির হয়েছি। তো আজকের আমি রান্নার রেসিপিটা তোমাদের শেয়ার করতে চলেছি, কিন্তু হেলদি রান্না হবে। তার জন্যই হেলদি রান্না করব। দেখো আজকের আমি ঝিঙে আর পটল আলু দিয়ে রান্না হবে, তাই জন্যে আমি সব কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি। তো আমি কীরকম হালকা পাতলা ঝোল করে রান্না হবে তাই জন্যে ভিডিওটা শুরু করে চলে এসেছি। তো চলো ভিডিওতে শুরু করা যাক। দেখো প্রথমে আমি সবজিটা কেটে রেখে দিয়েছি, ধুয়ে রাখা হয়েছে, তার জন্য আমি রান্না করতে চলে যাই। চলো এবার রান্না গ্যাসটা চালিয়েছি, দিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবারে একটু তেল দিলাম, সামান্য একটু তেল দিয়েছি। তাই বেশি পরিমাণে তেল দিলাম একটু দিইনি, তাই অল্প পরিমাণে তেল দিয়েছি। এরপরে দিয়েছি তেজপাতা একটা, আর অল্প সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে তারপরে আলু দিলাম। আলুটা আগে থেকে ভাজতে হবে, কারণ আলুটা পরে লাস্টে কিন্তু একটু বেশি সিদ্ধ হবে না তাড়াতাড়ি, তার জন্যই আলুটা আগে থেকে একটু ভেজে রেখে দিই। তা ভেজে নিলাম, নিয়ে তারপরে পটল দিয়েছি। পটলটা একসাথেও আলু আর পটল একসাথে ভেজে নেব। এবার ভাজতে ভাজতে একটু লাল করে ভেজে রাখবো। তার জন্যে একটু ঝিঙেটা আছে, ঝিঙেটা একটু লাস্টে ভাজবো। আর পটল আলু আগে একটু ভালোভাবে কষে নেব। আর কিন্তু বেশি মশলা দেওয়া কিচ্ছু দেবো না, কিচ্ছু দেওয়া লাগবে না। কিন্তু দেখো তোমরা দেখতে থাকো, অত পুরোটা ভিডিওটা দেখে থাকো। এরপরে দেখো পটল আলু ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এরপরে দিয়েছি ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালোভাবে ভেজে নেব, কিন্তু এটা জল বেরোবে না, একদম জল না, এটা কচি ঝিঙে, তার জন্যে ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবারে দেখো 1 চামচ পরিমাণ মতো একটু লবণ দিলাম। তাই লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়াতে এবারে হলুদ গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, বেশি পরিমাণে হলুদ দিই না, তাই একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। তারপর দিলাম 2টো কাঁচা লঙ্কা একটু চেরা কেটে দিয়ে তারপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কিচ্ছু মশলা দেবো না। এবার হয়ে গেছে তৈরি করা। এরপরে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আমি বেশি দিইনি, অল্প জল দিয়েছি, তার জন্য আলুটা আগের থেকে ভেজে নিয়েছিলাম। সেই আলুটা আগে থেকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপর দেখো জলটা যতটা অল্প দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 20 মিনিটে চলে এলাম। 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো কতটা আলু সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। পুরো আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ভালোভাবে ফুটাতে হবে। চলো আমি এটা একটু গ্যাসটা চাল দিয়ে একটু জোরে একটু ভালোভাবে ঝোলটা ফুটুক, তারপর কিছুক্ষণ নামিয়ে নেব। এবার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভুলবে না, একটু পাশে থাকো। এরপরে দেখো আমি দিলাম একটু গরম মশলা, সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়েছি। দিয়ে একটু পুরো টেস্ট থাকে, সুন্দর গন্ধ চলে আসে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে যাও, পাশে থাকো। টাটা, ধন্যবাদ।